তো চলেন রিয়েক্টর প্রজেক্টটা অন করি। নাই ভাষা একদম এই হচ্ছে আমাদের রিয়েক্টর প্রজেক্ট, এন্ড তারপরে এখানে আমরা npm রান ডেপ, এই তো এতটুকুই তো আমাদের কাজ, তাই তো। els npm রান ডেপ, এটা মূলত কই অন হবে আমাদের ডেভেলপমেন্ট সার্ভারে। এটা যদিও অনেকবার বলছি, এন্ড আপনারা এটা গতকালকে দেখছেন। সো আজকে ওইখান থেকে আবার শুরু করবো। হ্যাঁ, আমরা যেখান থেকে শেষ করছিলাম ওইখান থেকে আবার শুরু করবো। তো এখানে কি হয়েছে মূলত, আমরা হচ্ছে পরবর্তীতে এই যে আজকে এই তিনটা চারটা টপিকস নিয়ে আলোচনা করার কথা ছিল। এই যে হচ্ছে এই নেস্টিং সুডো সিলেক্টর, এটা নিয়ে, আর হচ্ছে কি নিয়ে, এই যে ইউজিং সুডো সিলেক্টর, এই সুডো ক্লাস বা সুডো এলিমেন্ট যেগুলো আছে সেগুলো এই হোভার টোভার করলে কেটে কাজ করতে হয়, এইটা বেসিক জিনিসপত্র। হ্যাঁ, অ্যান্ড npm ইনস্টল এই রিয়েক্টর কম্পোনেন্ট, এটা দিয়ে করবো আমরা। তো তারপরে আচ্ছা, এটা অলরেডি ইনস্টল করে ফেলছি, এটা লাগবে না। তো তারপরে আমরা হচ্ছে এখান থেকে এই যে এটা করতে পারি, এই যে ক্রিয়েট গ্লোবাল স্টাইল। এইটা দেখেন, এইটা হচ্ছে গ্লোবাল স্টাইলটার কথাও গতকালকে বলছিলাম। গ্লোবাল স্টাইলটা কোনটা, ওইটা আমরা ইন্ডেক্স সিএসএস এর মধ্যে একটা স্টাইল করে রাখি না, ওইটা হচ্ছে গ্লোবাল স্টাইল, যে ওই যে মার্জিন প্যাডিং 00। তো ওইটাও স্টাইল কম্পোনেন্টে একটা এরকম আর কি র্যাপার বানানো যায় গ্লোবাল স্টাইল নামে। এই কম্পোনেন্টটা এখানে ইউজ করে দিলে এই যে আমাদের যেটা হচ্ছে মেইন রুট যেটা ফাইলটা থাকে অ্যাপের ভিতরে আমরা এই গ্লোবাল সিএসএসটা ইউজ করে দিলে তাহলে সেম কাজটা হয়। তো রিঅ্যাক্টের ক্ষেত্রে এইটা অপশনালি, এইটা লাগে না খুব একটা, কারণ গ্লোবাল স্টাইল জন্য আমরা তো একটা ইন্ডেক্স 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 সিএসএস ফাইল এটা তো একটা রাখি আমরা। তো ওইটার ভিতরে এই চারটা লাইন লিখে রাখলে আর একটা কম্পোনেন্ট অ্যাড করার দরকার হয় না, কারণ একটা কম্পোনেন্ট রান হইতে আমাদের যেই পরিমাণে কস্ট হবে এখানে, মানে কস্ট বলতে সার্ভার কস্টিং বলেন বা হচ্ছে মিন এই আমাদের নেটওয়ার্কের হচ্ছে আপনার টাইমের যেটা আছে, ফাইল সাইজ, সবকিছু থেকে সিএসএসটা এটা থেকে আরেকটু অপটিমাইজ বা আরেকটু ছোট। তো এই জন্য আমরা রাদার দেন এই তিন চারটা লাইন লেখার জন্য একটা কম্পোনেন্ট না মানে আমরা একটা ওই যে ইন্ডেক্স সিএসএস রেখে দিলেই হবে। বাট আপনাদের দেখা দরকার, সেজন্য একটু দেখা দিব। অ্যান্ড ফাইনালি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, এটাও অপশনাল বলছিল বাট এটা অপশনাল না, এটা খুব দরকারি জিনিস। এই যে থিমিং, হ্যাঁ, থিম উইথ এই যে হচ্ছে আমাদের এই থিম প্রোভাইডার। সো থিম প্রোভাইডার নামে আমাদের আর একটা প্রোভাইডার আছে। এই যে এগুলার নাম যেহেতু প্রোভাইডার, এটা হচ্ছে কি স্টাইল কম্পোনেন্ট আমাদেরকে কি প্রোভাইড করে ডিফল্ট ভাবে, ওদের এরকম কিছু বানানো জিনিসপত্র আছে। তো এই জন্য এগুলোকে বলে আর কি প্রোভাইডার। তো এটা স্টাইল কম্পোনেন্ট আসলে এইরকম একটা নাম দিছে, এই জন্য আমরা এটাকে নিতেছি এইভাবে। তো এটা এখানে কোনো রকেট সায়েন্স নাই। তো তারপরে এখান থেকে জাস্ট ওই যে থিম থেকে এই দুইটা থিম, এই থিম নামে আরেকটা এখান থেকে ফাইল ক্রিয়েট করে রাখছে। এইটার ভিতরে এই যে থিম ডট জেএস নামে আরেকটা হচ্ছে ফাইল আছে, এখান থেকে দুইটা ভেরিয়েবল, মানে দুইটা ভেরিয়েবল আছে, দুইটা কনস্ট, এই লাইট থিম একটা, ডার্ক থিম একটা। তো এই এই দুইটা ভেরিয়েবল এখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিছি। আমরা জানি যে আমরা এই যে কনস্ট্যান্ট একটা ফাংশন টাংশন বানাই, ওইটা এক্সপোর্ট ইম্পোর্টটা এখন আরেকটু দেখবো এইটার ভিতরে। তো তারপরে এই থিম প্রোভাইডারটাকে নিলাম, থিম প্রোভাইডার এই স্টাইল কম্পোনেন্ট থেকে নেয়ার পরে লাইট আর ডার্ক এই দুইটা থিম আমরা এইখান থেকে ইনপুট করছি। তো এইটা ইনপুট করার পরে আমরা এইগুলাকে ইউজ করছি কোথায়, এই অ্যাপ অ্যাপ এর ভিতরে, অ্যাপ জেএস এর ভিতরে, অ্যাপ সিএসএস বা অ্যাপ জেএস এর ভিতরে। তো ওই যে থিম প্রোভাইডার দিয়ে আমরা হচ্ছে এটাকে র্যাপ করলাম কাকে, ওই যে রুটকে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের কোন পয়েন্টে, এটা হচ্ছে আমাদের ওই মেইন যে ইন্ডেক্স যেটা আছে না, আমাদের মেইন ইন্ডেক্স কোনটা, এই যে এটা মেইন জেএসএক্স। এই মেইন জেএসএক্স এর এইখানে একটা ওই যে থিম প্রোভাইডার লাগাইতে হয় মূলত। হ্যাঁ, এইখানে লাগাইতে হয় এটা। সো এইখানে প্রোভাইডার গুলা ইউজ ইউজ করা একটু দেখবো আজকে, এগুলো আজকেই আমরা কভার করব। এটাও একটা প্রোভাইডার মূলত, এই যে স্ট্রিক মুড, এটা রিয়াক্টের একটা প্রোভাইডার। হ্যাঁ, এটা রিয়াক্ট প্রোভাইড করছে আমাদেরকে, এই যে দেখেন এটা রিয়াক্টের। এন্ড তারপরে এই যে ক্রিয়েট রুট, এটা হচ্ছে যে রিয়াক্ট ডম থেকে আসতেছে, এটা এই যে ক্রিয়েট রুট যেটা। তো যাই হোক, এরকম কিছু প্রোভাইডার এখানেও যাবে আমাদের। আর তারপরে ফাইনালি আমরা এখান থেকে থিমটা সিলেক্ট করে দিতে পারি যে থিম ইজ ডার্ক মোড, যদি ডার্ক মোড ট্রু হয় তাইলে আমাদের হচ্ছে এই ডার্ক থিমটা যাবে, এই যে এটা এই ডার্ক থিমটা যাবে, এলস এই লাইট থিমটা যাবে, মানে এলস এর ক্ষেত্রে আমাদের এই লাইট থিম চলে যাবে। এই তারপরে এখান থেকে আমাদের আছে আরো কিছু প্রপস থিম।
তো প্রপস থিমের ভিতরে আমরা এখানে কত একটা কন্টেনার ক্রিয়েট করছি, আর প্রপস ধরে যেটা আমরা গতকালকে দেখছিলাম ওইটাই এখান থেকে, এই যে প্রপস এর ভিতরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড নিয়ে মানে আমরা এটা হচ্ছে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারি, যে ওই আমরা প্রপস হিসাবে ওই থিমের জিনিসপত্রগুলো আমরা পাঠাইতে পারি। যেমন এই যে বাটনের ভিতরে আমরা হচ্ছে অন ক্লিকে দিয়ে দিছি কি এই যে সেট থিম মোড, এখান থেকে আমরা দিয়ে দিছি লাইট অথবা ডার্ক থিম। এটার জন্য ইন্ডিভিজুয়ালি এই বাটনের জন্য শুধুমাত্র এতটুকু। এইগুলো আমরা করার দরকার নাই, কারণ এই টাইপের জিনিসপত্র আমরা খুব একটা করবোই না, খুব একটা কি আমরা এইগুলা কোনো সময় করবো না, এরকম রুটে গিয়ে বাটন বানানোর দরকার হয় না। তো জাস্ট এগুলো আমরা ওই এই সব কনসেপ্ট জানা থাকলে এইসব জিনিস তখন ইজিলি পারবো নিজেরাই। তো এইগুলো আসলে ওই আরো হিজিবিজি করার জন্য এগুলা খুব একটা দরকার নেই। তো ওই টগল বাটনটার জন্য এটা ওরা এখানে মানে দিছে যদিও, এই টগল বাটন এরকম দুই একটা কাজই হয়তো আছে রুটে। টগল বাটনটা কি ওই যে আমরা একটা অ্যাপের এইখানে আমাদের একটা হচ্ছে ই থাকে না, ডার্ক মুড লাইট মুড, ওইরকম একটা টগল বাটন ওরা এখানে ইউজ করতেছে আসলে, এই জন্য এটা এত কমপ্লিকেটেড করে এটা নিছে। এটা নিয়ে দেখবো নি একবার, সমস্যা নেই, এই তো শেষ। তারপরে ওই তিনটা জিনিসের সম্পর্কে একটু বিস্তারিত বলা আছে। তো এই যে নেস্টিংটা কি, এখান থেকে একটু বলে বলে যাই। সো জাস্ট মিনিট। তো প্রথমে আছে আমাদের এই নেস্টিং। নেস্টিংটা কি? নেস্টিংটা একটা ডিপ নিলাম ধরেন, সেই ডিবের ভিতরে আমাদের H2 আছে, H2 এর আমরা কোনো একটা কালার এখান থেকে নেস্টেড ডি করতে পারি। পরবর্তীতে এই ডিবের ভিতরে কখনো H2 আসলেই ওইটার কালার অটোমেটিক চেঞ্জ হবে। এই টাইপের জিনিসপত্র করা লাগে। এই টাইপের জিনিসপত্র ওই যে আপনার ধরেন কোনো একটা কার্ড বা এই টাইপের জিনিসপত্রের জন্য এই টাইপের জিনিস বানানো লাগে, একটা ফুল কম্পোনেন্ট। তারপরে সুডো তো ওই যে হোবার, তারপরে ফোকাস, এগুলো আছে, এগুলো আমরা এই হোবারটা দেখবো নি আজকে। তারপরে গ্লোবাল স্টাইলে ওই যে ওইটা, এন্ড ফাইনালি এই থিমিং এর ভিতরে একটু একটু কাজকর্ম বেশি করব। তো চলেন আর কথাবার্তা না বাড়ে আমরা এই যে নেস্টিংটা প্রথমে শুরু করি। হ্যাঁ, ওয়েট একটু। তো চলেন আমরা এখানে জাম্প করি ডাইরেক্ট রিস কোডের মধ্যে। এন্ড এখানে আমরা প্রথমেই যেটা করব, নেস্টিং এর জিনিসটা করব। হেড বেটার কি করি, এইখানে এই যে ঝামেলা করছিলাম অনেক, এই ঝামেলাগুলো ডিলিট করে দেই। এন্ড এখানে এই যে আমাদের এই বাটন কম্পোনেন্ট কম্পোনেন্ট বানাইছিলাম, এইগুলো আমাদের আপাতত লাগবে না। হ্যাঁ, ফাইল কম্পোনেন্ট এগুলো সব ডিলিট। আমরা অ্যাপ ডট ইসিএসটা বা অ্যাপ ডট জেএসএক্স যেটা আছে ওইটাতে রাখলাম। এই তো। এন্ড কিছু নাই, কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে। ইন্ডেক্সের ভিতরে এটা আছে, থাক, এটা পরে চেঞ্জ করব। এন্ড এই তো। এবার আসে প্রথমে আমাদের এই যে নেস্টিং। হ্যাঁ, নেস্টিংটা কি? নেস্টিংটা হচ্ছে, আমি এখানে যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে ধরেন আর্ট বোর্ড আছে না, প্রিন্ট, হ্যাঁ। তো নেস্টিংটা আসলে কি? নেস্টিংটা হচ্ছে আমাদের এই টাইপের কোনো জিনিস, ধরেন এইটা হচ্ছে আমাদের রুটের একটা বক্স, এন্ড তারপরে এইটার মধ্যে আবার একটা বক্স, এন্ড এইটার মধ্যে আর একটা বক্স, এন্ড এর মধ্যে আবার একটা বক্স, এন্ড সো অন সো অন। এই যে প্রথম লেভেলটা আছে, প্রথম লেভেলটা আমাদের কি প্যারেন্ট, তাই তো? আমরা এটাকে জানি হচ্ছে প্যারেন্ট। আর এরপরে ভিতরে গুলো হচ্ছে চাইল্ড। তো এই নেস্টিং জিনিসটা কি, আমরা এইটাকে এইভাবে হচ্ছে ভাগ করি। এই যে এইটাকে এই যে আমরা লসাগু গসাগু করি না, ওই রকম ধরেন একটা আমরা আর্ট করি, আর্ট করে বোঝার চেষ্টা করি যে আমাদের নেস্টিংটা হচ্ছে এমন, যে প্রথমে ধরেন এইখানে আছে আমাদের একটা ডিপ। হ্যাঁ, এই ডিবের ভিতরে আমরা তারপরে এইখানে ভিতরের দিকে এইখানে আমরা ধরেন ডিবের মধ্যে আমরা একটা H1 রাখছি, একটা H1 রাখছি, এন্ড বা একটা ইউএল রাখছি। হ্যাঁ, H1 এর থেকে H1 এর এক্সাম্পলটা ভালো হবে না, তো একটা ইউএল রাখছি, সরি, এইভাবে। তো ইউএল রাখছি, একটা ইউএল, এন্ড তারপরে এই ইউএল এর ভিতরে আবার আছে আমাদের একটা এলআই। তো তাহলে কি হলো, এইটার নেস্টিং অবজেক্ট এইটা, এইটার নেস্টিং এইটা, মানে আমাদের ডিপ থেকে যাইতেছে ইউএল এ, তারপরে যাইতেছে এইখানে এলআই এর ভিতরে আবার আমরা আর একটা রাখতে পারি, কি রাখতে পারি, এটা হচ্ছে পি রাখতে পারি একটা। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আবার এটা পির ভিতরে যাবে। তো এইটা হচ্ছে নেস্টিং। নেস্টিং সাধারণত এই যে এইরকম মানে এই এই অর্ডারে এরকম যাইতে থাকবে, যে প্রথমে আমাদের একটা প্যারেন্টাল লেভেল থাকবে, এখানে একটা থাকবে, তার মধ্যে আর একটা, তারপর আবার একটা, এরকম এরকম সো অন সো অন।
এই হচ্ছে মূলত আমাদের এই নেস্টিং এর কনসেপ্ট। হ্যাঁ, তো নেস্টিং এর কনসেপ্টটা এই, খুব একটা কমপ্লেক্স কিছু না, যে একটার ভিতরে একটা যে জিনিসপত্রগুলো আছে ওইগুলা। তো আমরা এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সিমিলার এক্সাম্পল। কি করছে ওরা, একটা ডিপ বানাইছে, ডিপের ভিতরে বলছে H2 আছে একটা, আর একটা প্যারাগ্রাফ থাকতে পারে। আমরা চলেন এইগুলো না দেখে আমরা নিজের এক কিছু একটা করি। তো আমরা প্রথমে এইখানে একটা হচ্ছে এই যে ইনপুট করব, আবার শুরু থেকে করি। হ্যাঁ, প্রথমে আমরা করলাম এখান থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট কাকে আমরা ইম্পোর্ট করব, স্টাইল, স্টাইল, স্টাইল নাকি স্টাইলস, স্টাইল, হ্যাঁ, স্টাইল ফ্রম এই যে স্টাইল কম্পোনেন্ট, এটা এই পুরোটা, এটা কপি মারলেও সমস্যা নাই। স্টাইলড ফ্রম স্টাইল কম্পোনেন্ট, এটাকে আমরা করলাম ইম্পোর্ট। তো এন্ড আমরা এখান থেকে একটা কনস্ট বানাই, কনস্ট আমরা এখান থেকে বানাইলাম ধরেন একটা, ধরেন আমরা পাইলাম কার্ড, এটার নাম হচ্ছে আমাদের একটা কার্ড বানাইলাম। সো কার্ড ইজ ইকুয়াল টু, এইখানে আমরা বলবো কি ব্যাকটিক, বাট তার আগে আমাদের ওই যে স্টাইলটা দিয়ে দিতে হবে। তো এই যে স্টাইল, স্টাইল ডট, তারপরে আমরা আসলে কি বানাইতে চাই সেটা অ্যাপেন্ড কি করব, একটা ডিভ অ্যাপেন্ড করব এখানে, তারপরে আমাদের এই ব্যাকটিক, এরপরে এইটার ভিতরে আমাদের রেস্ট অফ দা কাজকর্ম এইটার ভিতরে হবে। ধরেন এইটার ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই প্রথমে, যে একটা, আচ্ছা তার আগে দেখেন এটা দেওয়ার আগে এবার আমি একটু একটা জিনিস একটু চেষ্টা করি, সেটা হচ্ছে দেখি স্টাইল কম্পোনেন্টের কোনো ই পাই কিনা, স্টাইল কম্পোনেন্ট, স্টাইলড কম্পোনেন্টের কোনো প্লাগ ইন পাইলে সেটা ইনস্টল করে নিই দাঁড়ান। তা এই যে এইটাই তো মনে হয় বিএস কোড স্টাইল কম্পোনেন্ট। কোনো কিছু ইনস্টল করার আগে দেখবেন যে এইটা হচ্ছে লোক আপনার ডাউনলোড কত, এটা 1.7 মিলিয়ন, তার মানে এইটাই। হ্যাঁ, এটা থেকে বোঝা যাচ্ছে এইটাই, আরো দেখি কিছু আছে কিনা। কম্পোনেন্ট স্নিপেট, এটা ডাউনলোড কম, তাও অনেক বেশি, বাট এটাই, এটাই বিএস কোড স্টাইল কম্পোনেন্ট। ওকে, ইউ ট্রাস্ট, ওকে ইয়েস ট্রাস্ট ইনস্টল। আমাদের অটো কমপ্লিশনটা আসলে সুবিধা হবে। দেখেন এখানে এইভাবে আপনার হচ্ছে অটোমেটিক আর কি সাজেশনটা দিবে স্টাইল কম্পোনেন্টের এটা ইউজ করলে। তো যাই হোক, এখন আমরা ট্রাই করি, এটা হচ্ছে আমাদের এখন সাজেশন দেওয়ার কথা। তো এরকম আপনার এক্সটেনশন যেটা দরকার হবে সেটা আপনারা এরকম খুঁজে ইউজ করতে পারেন চাইলে। যাই হোক, এখন আমরা এখানে একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এখন চলে আসছে দেখছেন, এখন ঠিকঠাক মতো একবারে সিএসএস এর মতো লিখতে পারতেছি। তো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা প্রথমে দেই এটাকে ধরেন স্কাই ব্লু দিই। স্কাই ব্লু কালারটা সুন্দর, স্কাই ব্লু, সেভ। এন্ড এবার এখানে একটা জিনিস দেখেন, মূলত এটা আমরা একটা বেসিক্যালি কি বানাইতেছিলাম, একটা ডিপ। তো আচ্ছা আরো কিছু প্রপার্টি দিয়ে নিই, ধরেন একটা প্যাডিং দেই, প্যাডিং হচ্ছে ধরেন 20 পিক্সেল, তারপরে একটা হচ্ছে মার্জিন থাক, চারপাশে একটা মার্জিন থাকবে 10 পিক্সেলের। এন্ড এটার ভিতরে আমরা কি করব, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস করবো আমরা 10 পিক্সেলের মতো করে। ওকে, এন্ড আর কি করা, আর কিছু করার খুব একটা দরকার নাই, হাইট উইথ দিয়ে দিই মিনিমাম হাইট, কারণ আমরা ভিতরে কন্টেন্ট থাকলে বাড়বে, বাট একটা মিনিমাম একটা হাইট থাকবে। মিনিমাম হাইট কি 100 পিক্সেল, আর মিনিমাম উইথ, মিনিমাম উইথ এটাও আমাদের 200 পিক্সেল, উইথ একটু বেশি থাকে। ব্যাস, এবার আমরা এই যে কার্ডটাকে ডাইরেক্ট এখানে ইউজ করতে পারি, গত ক্লাসে আমরা এটা দেখছি না, এই যে কার্ডটাকে আমরা এখানে ডাইরেক্ট ইউজ করে দিলাম। তো এই যে হচ্ছে আমাদের কার্ড চলে আসে এখান থেকে। তো মিনিমাম উইথ, আচ্ছা এটা তো মিনিমাম উইথ বলছি যে মিনিমাম 200 পিক্সেল নিবি অথবা ফুল উইথ। তো ফুল উইথ পেয়ে আছে, সমস্যা নেই, উইথ আমরা এখান থেকে ফিক্স করে দিলে, শুধু 200 পিক্সেল দিলে এটা ফিক্স থাকবে 200 পিক্সেল। এই যে, তো আমরা বলছি কি মিনিমাম 200 পিক্সেল লাগবেই আমাদের, তারপরে ডিপ যেহেতু ইনলাইন, সো এটা ফুল নিয়ে নিছে, নো প্রবলেম, আমাদের কাজ হয়েছে। তো আপনি যদি ফিক্সড উইথ দিতে চান তাহলে এরকম 200 পিক্সেল দিবেন, বাট আমি ফিক্স দিতে চাই না, এটাই আমার জন্য ভালো হয়েছে আরো। ওকে, সো ইয়ার ইজ, ওকে, ঠিক আছে। আর এবারে নেস্টিং এর কনসেপ্টটা এখান থেকে শুরু। নেস্টিং এর কনসেপ্ট কি, আমরা তো একটা এখান থেকে কার্ড বানাইছি। এখন আমরা ধরেন এই কার্ডের মধ্যে আমরা তো হচ্ছে ধরেন এখান থেকে আমরা কি দিব, এই কার্ড তো এইভাবে না করে আমরা এই সেম একটা কাজ করতে পারি না, যে ওপেনিং ক্লোজিং দুইটা ট্যাগ থাকবে আমাদের, এন্ড তারপরে এই ট্যাগের মধ্যে আমরা এই কার্ডের মধ্যে আমরা একটা H1 বা একটা H2 দিব, H2 ধরেন হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, সেভ করলাম। এবার কি আসবে, ওই
একটা কার্ড ঠিকই আমরা বানাইছি, বাট ওই কার্ডটা কি করছে যে ডাইরেক্ট হ্যালো বাংলাদেশে বেসিক এইচটিএমএলটাকে প্রিন্ট করে দিছে ভিতরে, এটাতে কোনো স্টাইল নাই। এখন আমরা এখানে বলে দিতে পারি যেহেতু আমরা একটা কার্ড বানাইছি, সো কার্ডের কিছু ডিজাইন আছে। সো বুটস্ট্র্যাপ কার্ড, বুটস্ট্র্যাপ কার্ডস যদি খুঁজি তাহলে দেখবেন বুটস্ট্র্যাপের কিছু হচ্ছে কার্ড বানানো আছে ডিফল্ট। এই যে দেখেন এরকম কিছু কার্ড বানানো আছে ডিফল্ট বুটস্ট্র্যাপে। ওরা এখানে কি করছে, ওরা একটা ফিক্সড উইথ দিছে দেখছেন 18 রেম। তো আমরা চাইলে এমন দিতে পারি একটা ফিক্সড উইথ 18 রেম এর মতো, আমরা দিব না, আমাদের ঠিক আছে। তো এখন ওরা কি করছে এইখানে এই জিনিসটা ফিক্সই থাকবে, একটা ইমেজ থাকবে কনফার্ম। একটা ইমেজের জন্য একটা জায়গা নিছে, ইমেজের একটা স্টাইল করে দিছে ওরা, বেসিক একটা স্টাইল। এন্ড তারপরে এই আরেকটা ডিভও থাকবে। সো এই ডিভের ভিতরে নেস্টেড ডিভ হচ্ছে এইটা, মেইন প্যারেন্ট ডিভ এটা, নেস্টেড ডিভ হচ্ছে এইটা। তারপরে এই যে সেকেন্ড ডিভের ভিতরে আবার একটা H5 থাকবে। এখন এইখানে আপনি টাইটেলে এইখানে চেঞ্জ করতে পারেন, বাট এইটারে H2 করলে বা H1 করলে এইটার এই স্টাইলটা আর পাবে না, এই কার্ড টাইটেলের স্টাইলটা আর পাবে না। এই এইখান থেকে এইটা পাবে কারণ এটা তো একটা ক্লাস ইউজ করছি, বাট আমরা তো ক্লাস ইউজ করতেছি না, আমরা ডাইরেক্ট এলিমেন্ট ধরে ডিজাইন করতেছি। তো এখন আপনি এইখানে ডিজাইন করে রাখছেন H5, আপনি যদি চেঞ্জ করে নিজের মন মতো H1 দেন তখন আর ডিজাইনটা পাবে না। তো সিমিলার আমরা ওইখানে ধরেন H2 আমরা এখানে একটা অনুমান করতে পারি যে আমাদের এরকম একটা কার্ড হবে। তো তো কার্ডের ভিতরে একটা H2 থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, একটা বাটন থাকবে, আর ইমেজ দিব। ইমেজ থাকা লাগবে না, ইমেজ আমরা মানে আপনারা দিয়ে নিন। এবং একটা থাকবে আমাদের প্যারাগ্রাফ লোরেম ধরেন 20 বেশি হয়ে যাচ্ছে নাকি, তারা 10। ওকে, তো ওকে, আচ্ছা 100 হয়ে গেছে না? ওকে, নো প্রবলেম, এটাকে হচ্ছে আমরা কমাই দিয়ে আয় হ্যাঁ 100 না অনেক বেশি হয়েছে, 1000 হয়ে গেছে মনে হয়। ও 2000 হয়ে গেছে, 20 রিমুভ করি নাই। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা H2 এন্ড হচ্ছে একটা প্যারাগ্রাফ এন্ড তারপর একটা বাটন ছিল না, বাটন। তো বাটনের ভিতরে আমরা হচ্ছে এখান থেকে এইটারে হচ্ছে ডাইনামিকও করা যায় অনেক ভাবে, যে এখান থেকে বাটনের ভিতরে প্রপস পাঠাবেন, প্রপস পাঠায় প্রপস ধরে সেটা দিবেন বাটনের ভিতরে যা লেখা থাকবে। বাট আমরা স্ট্যাটিক দিই, যে ধরেন কি দিব, ক্লিক মি, ক্লিক মি, ক্লিক হিয়ার, এই টাইপের কিছু দেওয়া যায়, ক্লিক হিয়ার। তো এই তো H2 প্যারাগ্রাফ আর ক্লিক হিয়ার। তো আমাদের এই যে এখান থেকে আমাদের বেসিক জিনিসটা রেডি, এরকম সেম এখানে যা HTML আছে HTML আমরা এখানে ব্যবহার করছি এখন। তো আমরাও যদি এইটারে ফিক্স রাখতে চান, ধরেন প্রথম অবস্থায় ফিক্সের জন্য আমরা ওই ওরা 18 রেম দিছিল না, আমরাও 18 রেম দিয়ে দিই এখান থেকে। হ্যাঁ, তো তাহলে আমাদের কি হবে, এই যে একটা ওদের এই সেম সাইজের একটা ডিজাইন হয়েছে আমাদের। তো আমরা এইটাকেই আমরা নিজেরা বানানোর চেষ্টা করি, যে বুটস্ট্র্যাপ আর ইউজ করবো না, আমরা নিজেরা বুটস্ট্র্যাপ বানাইতেছি এবার। তো যাই হোক, এবার আমাদের এই জিনিসটা হলো। এবার আমরা জানি যে আমাদের এই কার্ড নামের কম্পোনেন্টটার ভিতরে অল টাইম আমাদের একটা H2 আসবেই, মাস্ট বি, একটা পিট আসবে, একটা বাটনও আসবে। হোয়াটএভার, কালকে একটা ইমেজও আসতে পারে, ইমেজ দিব না ভাবছিলাম। তো ধর একটা ইমেজ দিয়ে দে, আই এম জি ইমেজ, সোর্সের ভিতরে কিছু নাই এন্ড অ্যালার্টের ভিতরে আছে ধরেন ইমেজ হিয়ার, ইমেজ হিয়ার, এটা কিছু। ওকে, সো হিয়ার ইজ দ্য কনসেপ্ট। বেসিক্যালি কার্ডের ভিতরে ইমেজ আছে, H2 আছে, এই কয়টা জিনিস ফিক্স থাকবে আমাদের। রিলোড, দেখেন ইমেজ আছে, সবকিছু ঠিকঠাক আছে, বাট এরকম ডিজাইন হয় না ওদের এখানে, ইমেজ নাই, প্লেস হোল্ডারে কোনো ইমেজ নাই, তারপরও ইমেজের জায়গাটাকে ওরা এখান থেকে দিয়ে দিছে। চলেন আমরা এবার এটা এখান থেকে করি। এইখান থেকে আমাদের নেস্টিং এর কাজটা শুরু। দেখেন এক্সাম্পলে আমরা একটু দেখি, H2 ডাইরেক্ট লিখে দিছে এখান থেকে। তো এরকম আমরা এখান থেকে ডাইরেক্ট H2 বসাইতে পারি, ইমেজ ট্যাগ বসাইতে পারি, যা খুশি তাই বসাইতে পারি। এটা আমাদের এই ডিবের ভিতরে অ্যাপেন্ড হবে। তো আমরা ডিবের ভিতরে বলে দিচ্ছি আমাদের থাকবে একটা H2, H2 এর ভিতরে আমাদের কোনো টেক্সট থাকবে এবং সেই টেক্সটটা হবে আমাদের প্রথমে হবে, ধরেন আমরা দিলাম কি ফন্ট, একটা আছে না কি জানি, ফন্ট ওয়েট ছিল ওটার নাম, ফন্ট ওয়েট না দিই আমরা হচ্ছে এই যে টেক্সট একটা আছে নাকি ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম, এটা হচ্ছে যে আপার কেস করে দিই, যে আমাদের এখানে ইউজার ছোট হাতেরও দিতে পারে, বাট আমরা এটারে ফাইনালি যেহেতু এটা আমাদের কার্ড, আমাদের মন মতোই হবে, এটা আপার কেসেই যাবে, বড় হাতেরই হবে। এন্ড তারপরে এটাকে বলে দিলাম কি আমরা, ধরেন ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিই, ফন্ট ফ্যামিলি এখানে ডিফল্ট কতগুলো আছে না আমাদের বেস কোডে, এই তার ভিতরে এই যে কোনো একটা ইউজ করে দিই। আপনারা দেখে থেকে একটা ইউজ করেন, রোবোটো টাইপের একটা আছে, এটা মনে হয় সুন্দর। তো যাই হোক, আমি এই দুইটা দেই আপাতত। এন্ড
তারপরে আরেকটা কি দিলাম যে ভাই এইটার একটা আর কি দেওয়া যায় এটার ভিতরে, এটা দেখতে কেমন হয়েছে দেখতে, এই যেটা দেখতে মোটামুটি ভালোই হয়েছে, আর কিছু লাগে না। তো হ্যালো বাংলাদেশের থেকে এখান থেকে জাস্ট করে রাখি কি হ্যালোটা দিয়ে দিই, বাংলা বা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিই, এক লাইনে থাকবে, এটা দেখতে সুন্দর লাগবে। এই তো আপাতত আমাদের এখান থেকে জাস্ট এখন এই কার্ডটা ইউজ করলে কার্ডের ভিতরে H1 চেঞ্জ হবে বা H2 চেঞ্জ হবে, হলেই ডিজাইন অটোমেটিক আমাদের রেডি আছে। যেটা আমরা সিএসএস এও করতে পারতাম, বাট এখন আমাদের এটা কম্পোনেন্ট, এইটা আমরা এখন আমাদের মানে নিজস্ব পাওয়ার অনুযায়ী ইউজ করতে পারবো এনিওয়্যার। তো এন্ড আমাদের একটা প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফটাকে আমরা কিছু স্টাইল করি, প্যারাগ্রাফের স্টাইলও দেই, প্যারাগ্রাফের জন্য পি দিয়ে এখানে বলবো আমরা কিছু আমরা টেক্সট অ্যালাইন, ওই যে একটা আছে না এই যে এটা আর কি জাস্টিফাই, জাস্টিফাই করব। তারপরে এইটাকে আমরা দিতে পারি, এটা একটা ব্যাকগ্রাউন্ডও থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা থাকবে আমাদের কি ওই যে স্কাই ব্লুর একটু ডিপ কালারটা আর কি, স্কাই ব্লু লিখে একটু ডিপ করে দেব, স্কাই ব্লু এইটা হচ্ছে একটু ডিপ তার থেকে এই। সো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এন্ড এটার একটা প্যাডিংও দিব আমরা, প্যাডিং, প্যাডিং আইএনজি, প্যাডিং হবে আমাদের উপরটা করতে দিব আমরা 10 পিক্সেল, সো 10 পিক্সেলে দিব, কারণ সব জায়গাতে সেম দিলে দেখতে সুন্দর লাগে। এন্ড এইটার মার্জিন দরকার নেই, প্যারাগ্রাফের মার্জিন দিলে দেখতে খারাপ লাগবে। এন্ড কি করা যায় আর, বর্ডার রেডিয়াস দেওয়া যায় একটা, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত দিছিলাম উপরে, আমরা এখানে একই দিব। কই 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 বর্ডার রেডিয়াস কই দিছি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, ওকে 10 পিক্সেল সেট। এবার দেখেন আমাদের এই যে ভিতরের এই যে প্যারাগ্রাফটাও একটা ডিফারেন্ট একটা স্টাইল হয়েছে, এইটা থেকে একটু দেখতে খুব একটা ভালো লাগতেছে না, বাট ঠিক আছে, ইটস ওকে, আমরা জাস্ট ডিজাইন শিখতেছি। এন্ড আমরা এই যে জাস্টিফাইটা করার জন্য একটু আরো বেশি খারাপ লাগতেছে হয়তো, এবার ঠিক আছে মেবি এটা। তো একটু মার্জিন দেওয়া যায় মনে হয়, মার্জিন উপরে নিচে মার্জিন দিলে ভালো হইতো। সো মার্জিন আমরা উপরে নিচে দিয়ে দিই 10 পিক্সেল, ডানে বামে 0, দরকার নেই। তো উপরে নিচে একটু এবার হচ্ছে গ্যাপ ট্যাপ পাইছে, এবার জিনিসটা দেখতে ভালো লাগতেছে। ওয়েল, তো এবার আমাদের এখানে একটা ইমেজ আছে না, সো প্রথমে একটা ইমেজ আছে, সো আইএমজি যদি থাকে, আমাদের হচ্ছে যে ইমেজটা একটা যদি থাকে তখন আমরা তাকে কিছু একটা করব, তার হচ্ছে একটা মিনিমাম একটা উইথ দিব, যে হচ্ছে মিনিমাম উইথ, মিনিমাম উইথ হচ্ছে আমাদের 100%, 100%, মিনিমাম উইথ 100%, অ্যান্ড আবার 10% করে দিছি, কিবোর্ডে লিখতেছি একটা হচ্ছে আর একটা, এই যে আবার শুরু হয়েছে। ওকে, এন্ড আর কি দিতে পারি আমরা, হাইট দিতে পারি একটা, হাইট দিতে পারি একটা, হাইট হচ্ছে আমরা অ্যারাউন্ড কত পিক্সেল দেওয়া যায়, হাইট হচ্ছে অ্যারাউন্ড আমরা হচ্ছে 50 পিক্সেল দিই আপাতত, 50 পিএক্স। তো ওকে, এবার দেখি কি হয়েছে ঘটনাটা। তো ওকে, তো এবার আমরা এখান থেকে মিনিমাম হইতেছি, তো এটা হচ্ছে একটা ফিক্সড উইথ, 100 পিক্সেল দিই তো পিএক্স। ওকে, সো কি হয়েছে আসলে দেখে নিই, আইএমজি ট্যাগ একটা আছে, অ্যান্ড ট্যাগের ভিতরে হচ্ছে সবকিছু ঠিকঠাক। ওকে, হাইট তো ঠিক আছে 50 পিক্সেল, কিন্তু 500 কি আসলে কোথায় কাজ করতেছে না, এক্সপেক্ট করে নি, দাঁড়া কোনো এরর আছে কিনা দেখেন, হয়তো স্টাইলিং এ কোনো ভুল হইতে পারে, কারণ স্টাইলিং এ 2-3 বার ওই টাইপিং মিস্টেক হয়েছিল। ওকে, সো লেটস সি বুস্টার কি করছে ওরা এখানে ইমেজের জন্য, কার্ড ইমেজ টপ, আচ্ছা, ও আচ্ছা, এইটাতে হচ্ছে ইমেজটা তো হচ্ছে একটা ইনলাইন ট্যাগ, এটাকে আমরা কি করব, ডিসপ্লে ব্লক, এবার ঠিক আছে। তো 500 না 50 পিক্সেল, এবার ঠিক আছে। এন্ড এইটারও আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে তারও একটা ব্যাকগ্রাউন্ড আছে আলাদা, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে একটা গ্রে কালার দিয়ে দিই তাকে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, এই হচ্ছে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার। এন্ড
এবার আমরা উইথটাকে 100% করতে পারি। 100 পিক্সেল দিলে অনেক ছোট হয়ে যায়। 100% দেখি কি হয়। তো রিলোড, এবার ঠিক আছে। এন্ড এইটারও আমরা একটা বর্ডার রেডিয়াস দিতে পারি। হ্যাঁ, এবার এই 50 পিক্সেল অনেক কম হয়ে গেছে, যদিও 100 পিক্সেল থাক। 100 পিক্সেল হাইট, আমাদের মিনিমাম হাইট কত ছিল? 100 পিক্সেল। ওকে, ভালো হয়েছে, এখন পিকচারটাই 100 পিক্সেল নেবে। হ্যাঁ, ভালো হয়েছে, নো প্রবলেম। আমাদের কন্টেন্ট অনুযায়ী অটোমেটিক বাড়বে। কিছু না থাকলে মিনিমাম 100 পিক্সেল তো থাকবেই, কন্টেন্ট থাকলে বাড়বে এটা। সেকেন্ড, অ্যান্ড এটার একটা বর্ডার রেডিয়াস দেওয়া যায়। বর্ডার রেডিয়াস দিলে খারাপ লাগবে না। তো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, সব জায়গায় সেম। অ্যান্ড ইয়ার ইজ দ্য কনসেপ্ট। সো আই হোপ এটা দেখতে সুন্দরই লাগতেছে। এবার এটার থেকে সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে সুন্দর না লাগতে পারে, নিজেরা ডিজাইন করে নেবেন তাইলে। সো এই হচ্ছে আমাদের, এটা একটা বেসিক কনসেপ্টে গেল। এন্ড H2 এর একটা মার্জিন দরকার মনে হচ্ছে, কেন জানি H2 এর একটা মার্জিন দরকার। আর মার্জিন উপরে নিচে 10 পিক্সেল এন্ড ডানে বামে 0। তো এবার এটা একটা মার্জিন নিবে, এই যে মার্জিন নিচে। এন্ড ফাইনালি বাটনটাকে কিছু করা হয় নাই। বাটনটাকে আমরা কিছু একটা করব, যে ভাই এখানে আমাদের এই বাটনও আছে একটা, বাটন নামের ট্যাগ আছে একটা। সো বাটন ট্যাগ বানাইতে চাই না এখানে, বলতে চাই যে বাটন ট্যাগের আমাদের আবার কি থাকবে, একটা হচ্ছে উইথ থাকবে। 100% করে দেবো এটার উইথ। উইথ হচ্ছে 100%। অ্যান্ড হচ্ছে একটা হাইটও থাকবে আমাদের। হাইট হচ্ছে আমাদের ধরেন হচ্ছে 2 রেম দিয়ে দিই এখানে। 2 রেম অনেক বেশি হয়ে যাবে মনে হয়, 1.5 রেম। হ্যাঁ, তো ইয়ে তা দেখি আর কি হয়েছে বিষয়টা। হাইট 1.5 দিলে কি বেশি ছোট যাচ্ছে? হাইট কি 5? হ্যাঁ, 5 তো, তাহলে 2 মনে হয় ঠিক আছে আমাদের জন্য। 2, হ্যাঁ এবার ঠিক আছে, বাটন সুন্দর হয়েছে মোটামুটি। ওরা একটা ছোট বাটন দিয়েছে, আমরা একটু বড়ই দিই, সমস্যা নেই। তো অ্যান্ড তারপর আমরা দিতে পারি যে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। অ্যান্ড বাটনের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, মাস্ট বি ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখান থেকে বলে দিতে পারি যে আমাদের, এখন আমরা প্রাইমারি কনসেপ্টটা ইউজ করতে পারতাম থিম বানাইলে, বাট আমরা এখানে আপাতত দিব ব্লু। ব্লু, তো ব্লুটা বেশি ডার্ক হয়ে গেছে না? এই টাইপের একটা কালার থাকলে মনে হয় খারাপ হয় না। তো নট ব্যাড, অলসো নট গুড আবার। সো এর থেকে ব্লুটাই ভালো। এন্ড তাহলে কালারটা চেঞ্জ করতে হবে, কালার জাস্ট হচ্ছে হোয়াইট হবে। দেখবেন এখানে এই ভিজুয়ালিটি যাতে প্রবলেম না হয়, আমরা কালারটা যখন ব্লু দিছি তখন ব্ল্যাক কালার ব্লুর উপরে যায় না, হোয়াইট যাবে। তো এটা নিজেরা একটু খেয়াল করে নিলেই হয়, এটা কোনো মেজর কনসেপ্ট না। এন্ড তারপরে দ্যাটস ইট, এই তো হয়ে গেছে আমাদের রীতিমতো আমাদের ডিজাইন। আমরা এটা একটু প্যাডিং দিলেই হয় বাটনে। এবার বাটনে একটু আমরা প্যাডিং দিতে চাই। প্যাডিং ডানে বামে, উপরে নিচে 10 পিক্সেল অ্যান্ড ডানে বামে 0। ডানে বামে প্যাডিং লাগবে না। তো oops, ডানে বামে 0 px। কোনো এরর? সামথিং ইজ রং মনে হচ্ছে, কোথাও একটা এরর আছে। তো দেখি আগে তার। আচ্ছা, আমরা এখানে হাইট দিছিলাম, সরি ফর দ্যাট। হাইট ফিক্স করে দিয়েছিলাম, এবার ঠিক আছে। ওকে, তো যদি ফিক্স হাইট দিই তো এখানে আমরা প্যাডিং দিলে ওর তো ওভারফ্লো হচ্ছে তখন। তো এই এখন আর ওভারফ্লো টলো নাই, জিনিসটা পারফেক্টলি কাজ করতেছে। তো এই গেল আমাদের নেস্টেড রাউটিং এর কাজটা, মানে এই যে নেস্টেড রাউটিং বলতেছে, সরি নেস্টেড আমাদের যেই স্টাইলিং আছে সেটা। তো এটার নাম কি? বেসিক নেস্টিং। এইটা বেসিক নেস্টিং আমরা দেখলাম। এবার হচ্ছে এই সুডো সিলেক্টর, এইটাও আমরা এখনই দেখবো, কারণ এই বাটনে আমাদের হোভার লাগবে। এই বাটনের উপরে হোভার করলে কিছু একটা হবে, অন ক্লিকের মতো একটা কিছু হবে। তো এইবার এই জিনিসটা করার জন্য আমাদের এই কার্টের ভিতরেই আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে ওরা কি করছে, এখান থেকে জাস্ট এই যে হোভার ইউজ করে দিছে। হ্যাঁ, এই যে বাটন দিয়ে, বাটনের ভিতরে ওরা জাস্ট এখান থেকে হোভার ইউজ করে দিছে। আমাদের তো জিনিসটা এইভাবে নাই, আমাদেরটা তো ডাইরেক্ট বাটন কম্পোনেন্টে করি নাই। বাট আমরা এইখানে ট্রাই করি। এইখানে হচ্ছে এই যে বাটন, এন্ড এটা তো যাবে বাটনের উপরে। বাটন হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার এইটা হবে না, এইটা হবে। আপাতত দেখি টেস্ট করে কি হয়, ঘটনাটা কি ঘটে। হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোভারের জিনিসপত্র এভাবে ইউজ করা যায়। অ্যান্ড ওরা এখানে এই যে হোভার, আপনি যদি ডাইরেক্ট একটা এই বাটনটা ডিফারেন্ট ভাবে হচ্ছে বানাইতেন না, আলাদাভাবে বাটনটা যদি বানাইতাম আমরা, তাহলে তখন হচ্ছে কি এই বাটনের এইভাবে এখানে এই যে বাটন দিয়ে হোভার দিছি না, ওইটা অ্যান্ড দিয়ে হোভার দিলেই হয়ে যেত। অ্যান্ড হোভারে এইটা, অ্যান্ড ফোকাস এইটা। এটা কি দেখবেন? চলেন এটা
দেখি একটু, সিম্পল কনসেপ্ট, খুব দ্রুত হয়ে যাবে, সমস্যা নেই। তো এখানে আমরা একটা কনস্ট নিয়ে একটা বাটন বানাবো। এই সেম বাটনটাই আমরা নিচে আবার বানাবো, যে কনস বাটন, যেটা গতকালকে বানাইছিলাম সেম একটা বাটন বানালাম। এখান থেকে দিব স্টাইল ডট, এটা কি বানাবো আমরা, বাটন, তাই তো, বাটন। তো ব্যাকটিক এন্ড তার ভিতরে হচ্ছে আমাদের স্টাইলিংটা যাবে। সো স্টাইলিং এর জন্য প্রথমে আমরা এই সেম যা করছি না এখানে, সেমটারে ধরে কপি এন্ড পেস্ট, কপি না একেবারে হচ্ছে কাট করে নিয়ে আসি, ব্যাস দ্যাটস ইট। তো এইটাতে করলাম আমরা কার্ড, বাটন এখানে আর ডিজাইন করবোই না আমরা, এই হোভার টোভারও আমাদের আর লাগবে না এখানে। তো বাটনটাকে আমরা এখান থেকে একটু সরাই ফেললাম মূলত। তো আমাদের ওই কম্পোনেন্টের ভিতরে বাটন থাকবে না, বাটন আমরা এখানে আমরা বলে দিচ্ছি যে ভাই না এইভাবে বাটন হবে না, বাটন হবে এই যে বড় হাতে বাটনের আমরা একটা কম্পোনেন্ট বানাইছি, তুমি আমাদের কম্পোনেন্ট নিয়ে যা করার করো। So, এবার আমরা যদি এটাকে দেখতে চাই, তাহলে দেখি কি ঘটছে ঘটনাটা আসলে। দেখেন বাটনটা ঠিকঠাক ভাবে আমাদের কাজ করতেছে, নো প্রবলেম। জাস্ট বাটনটাকে ওই ভিতর থেকে বের করে দিচ্ছি। জাস্ট এখানে আমাদের কি ছিল, এইচটিএমএল বাটন ছিল, এখন বানাইছি আমাদের এই কম্পোনেন্টের বাটন, বাট জিনিস একই আছে। এবার কি এইখানে আমাদের এই যে এইখান থেকে এই যে সুডো ক্লাস বা সুডো সিলেক্টর দিয়ে যখন আমরা কাজ করব না, তখন সুডোতে কি করতে হয়তো, এখানে গিয়ে আমাদের লিখতে হইতো যে ওই যে বাটন দিয়ে এইভাবে হচ্ছে বাটন ইউজ করে, তারপরে তার ভিতরে ওই যে ক্লোন দিয়ে তারপরে আমাদের ওই যে হোভার টোভার এগুলো দিতে হইতো। সো ওইটা এখন আর আমাদের এখানে লাগবে না, এখানে আমাদের জাস্ট এন্ড দিলেই হবে। হ্যাঁ, এই যে এন্ড সাইন আছে, এন্ড সাইন দিলেই তারপরে আমরা এখান থেকে হোভারটাকে ইউজ করতে পারবো। এন্ড ওকে, জাস্ট এ সেকেন্ড। সো এখান থেকে জাস্ট হচ্ছে এন্ড দিয়ে আমরা এখান থেকে হোভার করতে পারি, এন্ড থেকে হোভার, হোভার দিলেই হোভার চলে আসছে। এন্ড তারপর আমরা এটার ভিতরে আমরা এই হোভারের স্টাইলগুলো লিখতে পারি সেম ওয়েতে। আমরা হোভারে আমাদের মতো করে কাজ করব, ওদেরটা দরকার নাই। সরি, এই যে এখানে আমরা কি করবো, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে হোভারের ক্ষেত্রে আমরা এই যে ব্লুটা নিয়ে ব্লুটাকে হালকা একটু লাইট করব, ব্লু, তারপরে এইটা একটু লাইট কালার, এই যে, এন্ড দ্যাটস ইট। আর খুব একটা ঝামেলা করা লাগবে না। তারা হোভারে যদি ডিফারেন্ট কিছু করতে চান করতে পারেন, বাট এই যে জাস্ট এই। এন্ড আমরা আরেকটা জিনিস লাগবে হোভারে, কি লাগবে হোভারে, ওই যে কার্সার পয়েন্টার, কার্সার, এটা হবে আমাদের পয়েন্টার। এবার আমাদের এটা গেলে আঙ্গুলের মতো আসবে, এই যে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা কার্ডের ডিজাইন রেডি উইথ আমাদের এই যে সুডো সিলেক্টর। এখন সুডোটা আমাদের এইখানে যদি আমরা করতাম বাটনে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হইতো, বাটনের ভিতরে আবার এই যে এইখানে এই এইখানে অ্যান্ডের জায়গাতে বাটন লিখতে হইতো। বাট আমরা যদি কোনো একটা এলিমেন্টের ভিতরে, এইচটিএমএল এলিমেন্টের ভিতরে ডাইরেক্ট আমরা কোনো সুডো সিলেক্টর ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের আর এটা লিখতে হবে না, এখানে অ্যান্ড দিলেই এটা আমাদের কাজ করবে। এখন এইখানে যদি অ্যান্ড না দিয়ে এখানে যদি আমি শুধু হোভার দেই, তাহলেও এটা এরর, এটা আমাদের কাজ করবে না, আমাদের কাজ করবে না। এই যে দেখেন এখন আবার এটা আমাদের কাজ করতেছে না। অ্যান্ড এখানে যদি আমি বাটনও দেই আবার, যে না এই এখন এই বাটন যদি দেই সেভ করি, এবার দেখেন এটাও এখন কাজ করবে না, কারণ এই বাটন নামে কোনো জিনিস এই বাটনের ভিতরে নাই। এটা এটা আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের নেস্টেড হয়েছে। এখন বাটনের ভিতরে আরেকটা বাটন আছে, সেইটার হোভারে আমরা এই জিনিসটা আমরা হচ্ছে চেঞ্জ করছি। এখন সিমিলার বাটনটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এই বাটন তো আর আমাদের কোনো এইচটিএমএল না, এখন এই বাটন হচ্ছে আমাদের এখন কি, এটা একটা আমাদের কম্পোনেন্ট। তো এই জন্য আমাদেরকে এইটা এখানে অ্যান্ড দিতে হবে, এইটাই ম্যান্ডেটরি। তো নট এইটা বাট এইটা, এই ব্যাস। এবার হচ্ছে আমাদের জিনিসটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। তো দ্যাটস ইট। অ্যান্ড এটা গেল আমাদের দুইটা কনসেপ্ট গেল, প্রথম দুইটা কনসেপ্ট কোনটা, এই যে ইউজিং সুডো সিলেক্টর আর হচ্ছে এই নেস্টিং সুডো সিলেক্টর, দুইটা কনসেপ্ট গেল। অ্যান্ড ফোকাসও এই টাইপের জিনিসপত্র করা যায়, ফোকাস দিলে টু পিক্সেল সলিড ব্ল্যাক কালার বর্ডার আসবে ইত্যাদি। অ্যান্ড আপনারা এভাবে সবগুলো সুডো ক্লাস নিজেরা ইউজ করে দেখবেন। ফাইনাল বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে গ্লোবাল স্টাইলস। সো গ্লোবাল স্টাইল যেটা বলছিলাম, যে আমাদের ওই রুটের স্টাইল যেটা থাকে সেইটা, ওই যে মার্জিন প্যাডিং, তারপর আবার কোনো একটা অ্যাঙ্কর ট্যাগ নিলে টেক্সট ডেকোরেশন থাকে। আমাদের ওয়েবসাইটে তো কোথাও টেক্সট ডেকোরেশনের দরকার নাই, দরকার হলে আন্ডারলাইন দিব, কিন্তু সব জায়গায় দরকার নাই, সেজন্য এটা রান করে দিছে। আর কালারটা ওইখান থেকে চেঞ্জ করে দিছে, যে কালার ওই ইনহেরিট করাতে কি হয়েছে, ডিফল্ট যে কালারটা থাকে লিঙ্কের ক্ষেত্রে, ডিফল্ট একটা কালার থাকে না ব্লু কালারের মতো, ওইটা আর থাকবে না। সো এইটা হচ্ছে ইনহেরিট করে দিছে।
সো এই জিনিসটা আমরা ইউজ করতে পারি রুটে, এই এতটুকু জিনিস। অ্যান্ড এরপরে আমাদের এইটা কিন্তু এইটা এইটা যে আপনি হচ্ছে রুট স্টাইলটা করবেন, এই রুট স্টাইলটা আপনি যে করবেন কই করবেন, এখানে কি আপনি স্টার দিতে পারবেন? এটাকে অফ করি অ্যান্ড বাটনটাকে অফ করি, আমাদের এই দুইটা কম্পোনেন্ট উপরে বানাইছি। অ্যান্ড আমরা যদি এখানে স্টার দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো, এই যে কনস্ট, তারপরে দিলাম স্টার ইজ ইকুয়াল টু এই যে এটা, এটা কি হবে? আসলে হবে না, কারণ ভেরিয়েবলের নাম এইরকম স্টার দিয়ে হয় না। বা ভেরিয়েবলের নাম দিলাম ধরেন রুট, রুট দিলাম, তারপরে এখান থেকে দিলাম কি স্টাইল, স্টাইলড ডট, তারপরে এখান থেকে আমরা কি দিলাম স্টার, স্টার। তো এখনো দেখেন এরর আছে। তো এটাও এরকম আমাদেরকে হচ্ছে কাজ করবে না, কারণ ডাইরেক্ট আমরা স্টারের মান এখান থেকে দিতে পারবো না। তো দ্যাটস দ্য রিজন ওরা কি করছে, স্টাইল কম্পোনেন্ট আমাদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে রাখছে, এই যে ক্রিয়েট গ্লোবাল স্টাইল নামে একটা ওরা হচ্ছে আমাদেরকে কম্পোনেন্ট দিয়ে দিতেছে স্টাইল কম্পোনেন্ট থেকে। তো এইটাকে আমরা এবার কপি করি অ্যান্ড এইটাকে আমরা এইখানে গিয়ে বসায় দিই। ভাই আমাদের এই স্টাইল কম্পোনেন্টস থেকে আর একটা জিনিস এবার নিয়ে আসো, যেটার নাম হচ্ছে এই হচ্ছে আমাদের এই ক্রিয়েট গ্লোবাল স্টাইল। আচ্ছা দেখি তো আমি দুইটা এক সাথে দেওয়া যায় কিনা, না দেওয়া গেলে দিব না। অ্যান্ড তারপরে হচ্ছে সেভ করি, তারা দেখি তো এরকম আছে কিনা। দুইটা, হ্যাঁ দুইটা একই জায়গা থেকে ইনপুট করতে পারবো আমরা। এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া ছিল না আমার, বাট আছে। তো আমরা এই কি করলাম, দুইটা আলাদা আলাদা না লিখে একটা ইনপুটের ভিতরেই দুইটা রেখে দিলাম, যে আমাদের ভাই স্টাইলডও আসবে ওইখান থেকে, স্টাইল যেটা ইউজ করি আমরা স্টাইলডও আসবে, আর সাথে এই ক্রিয়েট গ্লোবাল স্টাইল আছে আমাদের একটা, ওইটাও জিনিসটাও এখানে আসবে। তো এবার হচ্ছে আমাদের এইটাকে জাস্ট ক্রিয়েট করতে হবে, আর কিছু না। আমরা হচ্ছে নাম দিব কি গ্লোবাল স্টাইল, আর এই ক্রিয়েট স্টাইলটার ভিতরে জাস্ট জিনিসপত্র বসবে। তো কনস্ট নাম হবে, আমরা এটা দিলাম গ্লোবাল স্টাইল দিতে পারি, বা আমরা আমাদের মতো করে রুট স্টাইল দিতে পারি। ওরা দিচ্ছে গ্লোবাল স্টাইল, আমরা দিলাম রুট স্টাইল, একই জিনিস। তো এবার এইখানে আমরা হচ্ছে এইটাকে দিব স্টাইল, কিন্তু হবে না এখানে আর, এখানে আমরা করতেছি এই যে জাস্ট ক্রিয়েট গ্লোবাল স্টাইল এই নামে একটা ফাংশন আছে স্টাইল কম্পোনেন্টের কাছে, ওইটারে আমরা এখানে ডাইরেক্ট হচ্ছে ডাকলাম। ডাইকে তারপরে হচ্ছে কি বলতে হবে, আর কিছু লাগবে না, জাস্ট এইটার ভিতরে স্টাইল করলেই এইটা হবে আমাদের গ্লোবাল স্টাইল। তো মূলত এইটা আসলে কি, এইটা বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে এই যে স্টার হিসাবে। হ্যাঁ, স্টারের ভিতরে আমরা সবকিছু দিই না, এটা বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে এইটাই। তো এবার আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের ভাই মার্জিন, ডিফল্ট মার্জিন একটা থাকবে ধরেন 200 পিক্সেল। আমি একটা বড় একটা ফালতু একটা মার্জিন দেই, অ্যান্ড তার আগে আমরা অবশ্যই ইন্ডেক্স সিএসএসটা এটা অফ করে দিব, এটা আর লাগবে না এখন, কারণ আমরা এটা নিজেরা করতেছি এখান থেকে। সেভ অ্যান্ড এইখানে যাই অ্যান্ড রিলোড করি। 200 কম হয়ে গেল না, 1000। ওয়েল, সো আচ্ছা, কোথাও একটা ইস্যু আছে। ওকে, আমাদের বডি আমরা সিলেক্ট করি নাই, সরি। এখান থেকে আমাদের স্টাইল এটার ভিতরে তো বডি লাগবে না, বডি ট্যাগ কেন, বডিটাকে সিলেক্ট করলাম, বডিটাকে সিলেক্ট করে এখানে কি হয়েছে মানে, আচ্ছা বডির পরে আমরা হচ্ছে এটার ভিতরে স্টাইলটা লিখবো। এখানে কি লিখবো আমরা, মার্জিন দিই প্রথমে, মার্জিন ওই 200 পিক্সেলের একটা মনস্টার টাইপের মার্জিন দিয়ে, অনেক বড় বড় মার্জিন। অ্যান্ড দেখি আসলে ঘটনাটা কি ঘটছে কিনা। আই থিঙ্ক সামথিং ইজ রং। মার্জিন জিরো, প্যাডিং জিরো। আচ্ছা এখন এই যে মার্জিন প্যাডও আমাদের জিরো যেটা ছিল ওইটা এখান থেকে চলে গেছে, এখন জিরো করে আবার জিরো করলে ঠিক হয় কিনা। আচ্ছা এটা আমাদের দেখি তো আমাদের রুটে ইউজ করা হয়েছে না, কোথায় ইউজ করা হয়েছে। আচ্ছা আমরা কম্পোনেন্টটাকে কল করি নাই, আমার ভুলটা এখন দেখেন কোথায়। এই দেখেন সিমিলার ভুলটা আপনাদের হতে পারে, বাট আমি বলছি না হবে, বাট হতে পারে যে এখানে আমরা কম্পোনেন্ট বানাইছি বাট কম্পোনেন্টটা ইউজ করি না, ইউজ না করেই আমি রেজাল্ট দেখার চেষ্টা করতেছি। তো এখানে এটা ইউজ করতে হবে তো, হ্যাঁ। তো এখানে ইউজ করলাম ধরেন এই যে ইএমটি ফ্র্যাগমেন্টের পরপরই উপরে সবার উপরে দিয়ে দিলাম এটা, যে ভাই এইটার ভিতরে আমাদের এই যে বডি টডি আছে, এইটা এখান দিয়ে এবার দেখি এই যে মার্জিনটা জিরো হয়ে গেছে, কিন্তু এই যে পাশে মার্জিন নাই আর এখন। অ্যান্ড প্যাডিং রয়ে গেছে উপরের দিকে, আমরা জানি যে রিয়েক্ট ডিফল্ট বা মানে এইচটিএমএল ডিফল্ট ভাবে একটা আমাদের মার্জিন প্যাডিং দেয়। সো প্যাডিংও জিরো। এবার রিলোড করি, এবার জিনিসটার মার্জিন প্যাডিং দুইটার কোনোটাই নাই। আর হচ্ছে এই যে টাইলস, ওকে,
আর একটু দেখি আমি এটা কোন লেয়ারে ইউজ করা হয়েছে। কম্পোনেন্টের উপরে অ্যাপ জেএসএক্স এর রুটে বাকি সবকিছু ঠিকঠাক আছে। সো লেট মি সি হোয়াট ইজ দ্য প্রবলেম। র্যাপার হিসেবে ইউজ করতেছে ওরা না সিঙ্গেল কম্পোনেন্ট। ওকে, সিঙ্গেল কম্পোনেন্ট। আমাদের যে মার্জিনটা গেছে এখান থেকে, একটা মার্জিন গেছে যদিও, এই দুটো অফ করলে দেখবেন কিছু একটা মার্জিন এখান থেকে বাড়বে। এই দেখছেন, এই মার্জিনটা আবার হচ্ছে লোক আমাদের চলে আসছে, বাট উপরেরটা যাচ্ছে না। উপরেরটা না যাওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা কি, আমাদের এই যে এইখানের উপরে আর একটা লেয়ার আছে, তো আর একটা লেয়ার থাকার কারণে হয়তো উপরেরটা যাচ্ছে না। একটা লেট মি সি এটাতে কি হয় আসলে। চলে গেছে। এন্ড আমরা এখানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই। এই রুট স্টাইলে আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি বলে দিই একটা। ফন্ট ফ্যামিলি যে আমাদের ডিফল্ট ফন্ট ফ্যামিলি এইটা হবে না, এন্ড হবে কি, এটা হবে ধর। এই যে দেখেন, হ্যাঁ ফন্ট ফ্যামিলিটা আমাদের চেঞ্জ হয়েছে এবার। এইটার আমরা ডিফারেন্ট ফন্ট দিছি এবং এইটা এই জন্য এরকমই রয়ে গেছে। বাকি পুরো ওয়েবসাইটের ফন্ট সাইজ মানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এই যে রুট বা গ্লোবাল স্টাইলিং। সো আমরা এটা বলছিলাম, এটা আমরা অপশনালি রাখবো, কারণ এটা হচ্ছে এই লেয়ারিং এ ঝামেলা আছে প্রচুর। এটা আবার আমাদের এই মেইন যে হয়তো কাজ করতো, আই ডোন্ট নো। আচ্ছা ঠিক আছে, চলেন ট্রাই করি। কনস আই ডোন্ট নো এটা এখানে কাজ করবে কিনা, বাট ট্রাই করতে সমস্যা নেই। এইটাকে আমাদের ইনপুট করতে হবে স্টাইল কম্পোনেন্ট থেকে। স্টাইল কম্পোনেন্ট থেকে ইনপুট করলাম, এন্ড এইটাকে ইউজ করতে হবে এইখানে। দেখি এটা কাজ করে কিনা, আমি শিওর না এটা কাজ করবে কিনা, বাট লেট মি চেক। এন্ড ঠিকঠাক আছে। আমাদের অ্যাপে আছে কি? অ্যাপে নাই। অ্যাপে নাই, রুট স্টাইল থাকবে না। এন্ড সবকিছুই ঠিকঠাক এবার। এবারও এটা কাজ করতেছে, হ্যাঁ। বাট উপরেরটা কেন যাচ্ছে না, আই ডোন্ট নো। দেখি তো সেম নাম রাখতে হবে কিনা, গ্লোবাল স্টাইল। শিওর না, বাট লেট মি চেক। তো এইভাবে চেক করে দেখবেন, মানে কোনোটা নিজে মিলাইতে না পারলে চেক করে দেখবেন রিসোর্স থেকে। ডকুমেন্টেশন পড়লে আরো সহজ হতো যদিও আমার জন্য। আচ্ছা না, এইটা তো প্রবলেম নাই, এইটা দিলেও যা, আমরা রুট দিছিলাম, রুটেও সমস্যা নাই, একই জিনিস। তো রুটই থাকুক, কারণ আমরা ডিফারেন্ট একটা নাম দিই। আচ্ছা, স্টেট মোডটা অফ করে নিই একটু। এন্ড তারপরে হচ্ছে এইখানে এইখানে এমটি ফ্র্যাগমেন্ট থেকে, আচ্ছা সরি, এখানে এমটি ফ্র্যাগমেন্টে কোনো লাভ হবে না। তো কোনো সমস্যা নাই, স্টেট মোড থাক, কারণ আমরা ডেভেলপমেন্টে আছি তো। ওকে। সো প্রবলেম এইটা না, প্রবলেম ডিফারেন্ট টাইপের কোনো প্রবলেম, বাট রুটে দিলে আমাদের কি হবে, মেইন যে আমাদের বডিটা আছে, মানে মেইন রুটের বডিটা ওইটা চেঞ্জ করা যায়, আমরা এতটুকু জানলাম। বাট এইখানে সামহাও আমাদের ওই যে বেস একদম স্টারের যেই মেইন যেটা আছে, মেইনটা কাজ হচ্ছে না। কারণ কারণ একটা তো অবশ্যই আছে। কারণটা কি, আমাদের ওই একটা ইন্ডেক্স এসটিএমএল আছে, এই যে দেখেন নিচে, এই ইন্ডেক্স এসটিএমএল এর ভিতরে জিনিসটা পায় না আমাদের। তো এটা তো আমাদের এই যে রুট ফোল্ডারের বাহিরে এসআরসির ভিতরে, তো তো এই জন্য হয়তো এই পর্যন্ত অ্যাক্সেস করতে পারে না। এটা আমি বাট এখন জানি না, বাট এটা আমি একটু রিসার্চ করে আপনাদেরকে জানাই দেবো এটা কেন কাজ করতেছে না। তো এই জন্যই বলছিলাম যে আমাদের এই ইন্ডেক্স সিএসএসটা যেহেতু আমাদের লাগবেই এটা কিছু বেসিক স্টাইলিং এর জন্য, তাই আমাদের এইখানে এইসব কাজকর্ম করে রাখলে ভালো। এন্ড ওই যে অ্যাঙ্কর ট্যাগের যে কাজটা আছে না, অ্যাঙ্কর ট্যাগের কাজটা এইটাও সেম, এটাও এইখানে রুটে করে রাখলে আমাদের ঝামেলা শেষ। কারণ কি, আমাদের ইন্ডেক্স সিএসএস নামে একটা সিএসএস ফাইল তো থাকবেই। যদি এটা থাকে তাহলে এটা এইভাবে ব্যবহার করলেই সলভ এটা। আমাদের এরকম গ্লোবাল সিএসএস লেখার দরকার নাই আর। বাট আমরা জানলাম একটা কনসেপ্ট আছে যেটা দিয়ে আমরা এই যে গ্লোবাল সিএসএস ইউজ করে আমরা রুটের মানে একদম এই পুরো কম্পোনেন্টের সবকিছুর আমরা ব্যাকগ্রাউন্ড কালার এন্ড হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি টেবিল এগুলো চেঞ্জ করতে পারি। তো এইটা হচ্ছে আর একটা জিনিস। এন্ড তারপরে আর একটা জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে থিমিং। থিমিংটা একটু ডিফারেন্ট জিনিস, বাট আমরা একটা জিনিস বানাবো, একটা ফাইল বানাবো প্রথমে। ফাইল বানাবো কই, ফাইলটা আমরা এই কম্পোনেন্টের রুটে বানাবো একটা ফাইল। ধরেন আমরা এখানে একটা ফাইল বানাইলাম, এটার নাম হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স বা জেএস, যেটাই দেন, আমি জেএসএক্স দিব। নাম হচ্ছে থিম ডট জেএসএক্স, সরি, থিম ডট জেএসএক্স। এটা নাম যে থিমই দিতে হবে এমন না, বাট যেহেতু থিম বানাইতেছি নাম থিমই দিব আমরা। তো এইখান থেকে দেখেন কি করা আছে জানেন, জাস্ট একটা কনস্ট দিয়ে, এইখান থেকে কনস্ট দিয়ে বলা আছে যে ভাই কনস্টের ভিতরে এই থিমের একটা কালার আছে,
এই যে এই এখান থেকে যে থিম, লাইট থিম নামে একটা থিম আছে, যেটার জন্য পুরো ব্যাকগ্রাউন্ড কালার সাদা, টেক্সচার কালার একটু ডার্ক, অ্যান্ড প্রাইমারি কালার হচ্ছে এইটা। তারপর আমরা সেকেন্ডারি, থার্ডারি, ওই যে বুটস্ট্র্যাপের মতো আমরা একাধিক বানাইতে পারি। অ্যান্ড সেকেন্ড আমরা আরেকটা নিব আর কি ডার্কের জন্য, যে আমাদের ওই দুই টাইপের থিম হইতে পারে। এই যে আমাদের এটা হচ্ছে লাইটের জন্য, আর এটা হচ্ছে ডার্কের জন্য। বাট এইটা আমরা একটা জেএসএক্স এর ভিতরে নিছি বা জাভাস্ক্রিপ্টের ভিতরে নিছি। এটা জেএসএক্স লাগবে না, কারণ এখানে আমরা কোনো রিয়াক্টটা লিখতেছি না, এখানে আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট লিখতেছি। সো ফাইলের নাম জাভাস্ক্রিপ্ট। তো এখন দেখেন এটা আমাদের একটা, এখানে দুইটা অবজেক্ট রেখে দিয়েছি জাস্ট, এই দুইটা কিন্তু অবজেক্ট। এই অবজেক্টটা যদি আমরা এই অ্যাপ জেএসএক্স এ বা অন্য কোনো কম্পোনেন্ট, এই যে বাটনস কম্পোনেন্ট যেইখানে হোক, সেইখানে যদি এটাকে আমরা ইউজ করতে চাই, তাহলে এইখান থেকে এটাকে ইনপুট করতে হবে। এই জিনিসটা তো সবার অলরেডি মনে আছে যে থিমের ভিতরে আমরা একটা কিছু এখান থেকে ক্রিয়েট করছি, এটাকে আমাদের এখানে ইউজ করতে হলে কি করতে হয়? ইম্পোর্ট। তো আমরা এখান থেকে ইম্পোর্ট করতে গেলে এটা ইম্পোর্ট হবে না এখন। তো ইম্পোর্ট করতে যাই যদি, ইম্পোর্টটা হবে না। ইম্পোর্টটা হবে না কেন? আমরা এখান থেকে এক্সপোর্ট করি নাই। তো এইখান থেকে আমরা এসে একেবারে শেষের দিকে এক্সপোর্ট করতাম না এতদিন, এই যে অ্যাপ জেএসএক্স এই যেগুলোতে এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, অ্যাপ কিন্তু এই যে এটার নাম, এই ফাংশনের নাম অ্যাপ, অ্যাপটাকে আমরা কি করতেছি? এক্সপোর্ট করে দিতেছি, যে এই ফাইল থেকে এটাকে বের করে দিছি। এবার কেউ চাইলে ইম্পোর্ট করে এটা ইউজও করতে পারবে। তো সেম কাজটাই থিমের সাথেও করতে হবে। যেহেতু এখানে আমাদের এই হচ্ছে জাস্ট একটা ভেরিয়েবল এক্সপোর্ট করতেছি, এই যে এই কম্পোনেন্টের এই যে এখানে আমাদের এই ভেরিয়েবলের আগে জাস্ট এক্সপোর্ট দিয়ে দিলেই হবে। এক্সপোর্ট, এই এক্সপোর্ট দিয়ে দিলাম। এক্সপোর্ট দিয়ে দিলে এখান থেকে আমরা অন্য জায়গা থেকে ইনপুট করতে পারবো। এই যে এক্সপোর্ট কনস্ট, মানে এই ভেরিয়েবলটা আমরা বানায়া ডাইরেক্ট এক্সপোর্ট করে দিছি এখান থেকে, কারণ এইটাও আমরা এক্সপোর্ট করে দিছি। এক্সপোর্ট যেহেতু করছি, এবার আমরা এই লাইট থিম আর এই ডার্ক থিম নামে এই দুইটাকে আমাদের যে কোনো জায়গাতে আমরা ইম্পোর্ট করে নিতে পারবো। এইবার এইখানে আমরা ইম্পোর্টের ভিতরে এই দুইটা জিনিস দিয়ে দিতে পারি, যে ভাই আমাদের কাছে এই দুইটা জিনিস আছে, যেটা হচ্ছে একটা লাইট থিম আর একটা হচ্ছে ডার্ক থিম। এন্ড এইটা ফ্রম কোত্থেকে আসতেছে আমাদের? ফ্রম হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, ফ্রম, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। ফ্রম এটা হচ্ছে কোত্থেকে আমরা নিব সেইটা বলবো এখান থেকে। তো জাস্ট সেকেন্ড, ফ্রম ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ওই যেখান থেকে নিছি সেইখানে কম্পোনেন্টের ভিতরে স্ল্যাশ থিম। ওকে, সো হিয়ার ইজ দ্য কনসেপ্ট, যে আমরা এখান থেকে এটাকে নিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিছি, এন্ড ফাইনালি এখান থেকে যে ইম্পোর্ট করে নিছি এরকম এই থিমের ভিতর থেকে। তো আমরা আসলে কম্পোনেন্টের ভিতরে রাখছি, এই জন্য অ্যাপে এইভাবে ইম্পোর্ট করে নিছি। এন্ড এবার আমরা চাইলে এইটাকে আমরা ইউজ করতে পারি আমাদের মতো করে। তো ওরা আসলে এটা ইউজ করছে কোথায়? ওরা ইউজ করছে রুটে, আমরাও রুটে চলে যাই। জাস্ট সেকেন্ড একটু। তো আমরা এটাকে আসলে এখান থেকে এখানে ইনপুট না করে আমরা এটাকে একদম ওই যে রুটেই একবারে করি। এই যে মেইন জেএসএক্স এ চলে যাই, মেইন জেএসএক্স এ আমরা এইটাকে ইম্পোর্ট করে নেই। এন্ড এটা অবশ্যই এইভাবে হবে না, এখান থেকে আমাদের এটা এক পাতা যেতে হবে, ডট ফরওয়ার্ড স্ল্যাশ কম্পোনেন্টস স্ল্যাশ এই থিম জেএস। এবার এটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করলাম। সেম আমরা এই জিনিসটা খুব একটা কঠিন কিছু না, এখান থেকে একটা ভেরিয়েবলে আবার হচ্ছে এটা কিছু না, আসলে আমরা এই যে থিম প্রোভাইডারটাকে আমাদের লাগবে এবার হচ্ছে এই যে থিম প্রোভাইডারের একটা আমাদের এই স্টাইল কম্পোনেন্টের পার্সোনাল একটা জিনিস আছে, এটা হচ্ছে একটা থিম প্রোভাইডার। তো হচ্ছে এটা নিজেদের হচ্ছে দেয়া একটা জিনিস, একটা প্রোভাইডার ও দিতেছে আমাদেরকে। তো এই থিম প্রোভাইডারটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমরা এখানে কি করলাম? এই থিম প্রোভাইডার টাকে এখানে ইম্পোর্ট করে নিলাম। এবার এইটাকে দিয়ে আমাদের এই পুরো অ্যাপ যেটা আছে, পুরো অ্যাপটাকে মানে এই পুরো সব এই অ্যাপের ভিতরেই তো আমাদের সব আসবে না, কম্পোনেন্ট টম্পোনেন্ট এগুলো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান। সো পুরো অ্যাপটাকে আমরা এখান থেকে র্যাপ করে দিব এই থিম প্রোভাইডার দিয়ে। এই থিম প্রোভাইডার দিয়ে আমরা
এই পুরো অ্যাপটাকে এখান থেকে পেঁচায় দিলাম। যে ভাই যা কিছু আছে, আর এই দুটো তো স্টেট মোড, এই দুটো তো আপনারা জানেন, এই দুইটা কোনো আর কি দরকারি জিনিস না আপাতত। এই দুইটা আমাদের জাস্ট এই ডেভেলপমেন্টে জাস্ট ওই যে আমাদের ঠিকঠাক ভাবে দেখার জন্য, বাট আপাতত লাগবে না। এই হচ্ছে আমাদের জিনিসটা, যে এই যে থিম প্রোভাইডার দিয়ে পুরো অ্যাপটাকে পেঁচায় দিলাম আমরা, এন্ড থিম প্রোভাইডারটাকে স্টাইল কম্পোনেন্ট থেকে ইম্পোর্ট করে নিছি আমরা। এন্ড এই যে লাইট এন্ড ডার্ক যেটা আছে, এই দুইটা হচ্ছে এই থিম প্রোভাইডারের প্রপস। হ্যাঁ, থিম প্রোভাইডার আপনারা এই যে ওই স্টাইল কম্পোনেন্টে গেলে দেখবেন থিম প্রোভাইডারের প্রপস কি কি আছে। তো থিম প্রোভাইডারের ভিতরে এই থিম নামে একটা প্রপস দিতে হয় থিম প্রোভাইডার যখন আপনি ইউজ করবেন তখন। আর এই থিম প্রোভাইডারের ভিতরে আপনাকে বলে দিতে হয় আপনি কি ইউজ করতেছেন। সো অ্যাজ ইউজুয়াল আমি জাস্ট কপি পেস্ট মারি, এটা খুব একটা কঠিন কিছু না। জাস্ট এখানে কি নামটা হচ্ছে থিম, তারপরে ইকুয়াল দিয়ে এই যে ইজ ডার্ক দেন, আপনি যা খুশি তা দেন ভেরিয়েবলের নাম এটা। এখন এই ভেরিয়েবলটা আমরা ইউজ করছি বাট ভেরিয়েবলটা বানাই নাই, সো এখানে বানাই কনস্ট ইজ ডার্ক মোড, মানে এটা যদি ডার্ক মোড হয় তো ইজ ইকুয়াল, সো আমরা এখানে আপাতত করে রাখি ট্রু। এটা আপাতত আমাদের প্রথম হচ্ছে ডার্ক মোড, সো ট্রু। এখানে জাস্ট একটা বুলিয়ান দিয়ে দিলাম যে ইজ ডার্ক মোড ট্রু। অ্যান্ড ডার্ক মোড হলে ডার্ক থিমটা আসবে কোত্থেকে, এইখান থেকে ডার্ক থিম। অ্যান্ড যদি ডার্ক মোড ফলস হয় তাহলে যাবে এইটা। তা আমরা এটা দেখেছিলাম গত ক্লাসে, এটা যদি কেউ না বুঝতে পারেন গত ক্লাসটা আরেকবার দেখবেন। গত ক্লাসে দেখাইছিলাম কেমনে এরকম হচ্ছে আর কি প্রপস পাঠানো যায়। তো এইখানে প্রপস পাঠাইতেছিলাম না, এইখানে এই যে এইখানে এই যে এখানে এই যে কার্ডের ভিতরে ধরেন একটা প্রপস পাঠাইলাম, প্রাইমারি না সেকেন্ডারি এরকম। ওই প্রপসটাই এখানে আমরা কি করতেছি, এই মেইন জেএসএক্স এর থিম প্রোভাইডারের নিজস্ব একটা প্রপস আছে, এই প্রপসটা আমরা এখান থেকে সেন্ড করে দিলাম। এন্ড এরপরেই দেখবো এখান থেকে যাই রিলোড করি। এন্ড আমাদের কি ছিল, থিম প্রোভাইড ইজ দ্য ডার্ক মোড ট্রু, তাহলে ডার্ক থিমটা আসবে। এন্ড কম্পোনেন্ট কনটেক্সট সবকিছু ঠিকঠাক আছে। ভিতরে কি করছি আমরা আসলে এখানে ডার্ক থিমের জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ওয়েল আই থিঙ্ক এটা আমাদের কাজ করে নাই সামহাউ। সামহাউ এটা আমাদের কাজ করে নাই। তো ওকে, আমাদের এটা রুটেই থাকুক সবকিছু, অ্যাপ ডট সিএসএফ অ্যান্ড মেইন ডট জেএসএক্স এ আমাদের এটা আছে রুটে। ঠিক আছে, বা এটাতে এভাবেই কাজ করবে এটা। জাস্ট সেকেন্ড, আমি দেখি এটা কেন কাজ করে নাই। তারপরে প্রপস থিম, আচ্ছা প্রপস থিম হিসেবে কি পাঠাইছে এটা না, থিম প্রোভাইডার থিম অ্যাপ অ্যাপ অ্যান্ড বাটন বাগেরা এগুলো। সো এটা কোনো কঠিন কনসেপ্ট না। আচ্ছা এইখানে বিষয়টা হচ্ছে আমার পিসি তো আসলে ডার্ক করা আছে, ঠিক আছে, ডার্ক পিসির ডিফল্ট থিম ডার্ক করা আছে, দেখি তো এইটা চেঞ্জ করে কোনো কাজ হয় কিনা। আচ্ছা অপশনই তো দুইটা, ডার্ক আর লাইট। দেখি ইনস্পেক্ট করে আমাদের এখানে কোনো এরর আছে কিনা কনসোলে। অ্যাপ্লিকেশনে এরর নাই। স্ট্রেট মোডটা অফ করে দেই, দাঁড়ান দেখি এটা। লেট মি টেস্ট, আমি নিজে ক্লাসের আগে প্র্যাকটিস করি নাই, এটা অনেক আগে ইউজ করছিলাম, ভুলে গেছি এটা ঠিকঠাক। ওকে, স্ট্রেট মোডেও প্রবলেম নাই। অ্যান্ড সো তাহলে হচ্ছে আর কি হতে পারে, আর কোনো কারণ দেখতে পাচ্ছি না। আচ্ছা আমরা একটা সার্ভারটাকে অফ করে অন করি একবার, দেখি তো কি হয়, সার্ভারে কোনো ক্যাশিং এ প্রবলেম আছে কিনা। হুম, আমাদের ইনপুট গুলো কি ঠিকঠাক হয়েছে, থিম প্রোভাইডার কি আমরা ইনপুট করতে ভুল করছি কিনা একটু দেখি, দাঁড়া ম্যানুয়ালি ইনপুট করছি তো, দেখি তো এটা অটোমেটিক ইনপুট হয় কিনা। থিম প্রোভাইডার স্টাইল কম্পোনেন্ট ঠিক আছে। আচ্ছা আমাদের এই পাথে প্রবলেম কি আছে, এইটা ওরা ইউজ করতেছে প্রপস থিম। ওকে, থিম প্রোভাইডার জাস্ট হচ্ছে রুটে রাখা হয়েছে এটাকে।
ঠিক আছে, ওকে। লেট মি চেক, এটা আমি একটু চেক করে, আসলে এই মুহূর্তে কেন জানি আমার চোখে এররটা পড়তেছে না। তো এরকম মাঝে মাঝে ব্ল্যাঙ্ক আউট হওয়া লাগে আমার নিচেরই, জিনিস অনেক আগে ইউজ করছি, সো সমস্যা নাই। এই কনসেপ্ট এই ঠিক আছে, কনসেপ্ট 100% ওকে, বাট সামহাও আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, একদম একদম ছোট কোনো একটা ভুল হচ্ছে। এই জন্য এটাকে আমি ঠিকঠাক ভাবে এখন আমি পাচ্ছি না। ঠিক আছে, তো এইটার রেজাল্টটা আমি আউটপুট এটাও বের করব। সো সো ওকে, আচ্ছা, এটা রুটের ভিতরে ইউজ করে দিচ্ছে। আচ্ছা, আমাদের এই যে রুটে, এটা তো রিঅ্যাক্টের, তো সো রিঅ্যাক্টেরটা আমাদের রুটটা এখানে না। অ্যান্ড ওকে, নো প্রবলেম, বাট এটা থাকা আপাতত। বাট কনসেপ্ট তো বোঝা গেছে যে আমরা এইভাবে একটা থিম বানাবো, যেই থিমের ভিতরে ডার্ক মুড, লাইট মুড এগুলো ইউজ করতে পারবো। অ্যান্ড ফাইনালি সেটাকে আমরা এই যে অ্যাজ এ প্রোভাইডার হিসাবে এইখানে পাস করব, পাস করে এটা হচ্ছে আমাদের এইখানে বানাবো। যদি এটা কাজ না করে তাহলে আরেকটা সিস্টেম করা যায়, লেআউট বানানো যায়, লেআউটটাকে এইখানে পাস করা যায়। আমি দেখবো যে যদি এইটা কাজ না করে তাহলে আমি লেআউট দিয়েও ট্রাই করব। তারপরে আমি হচ্ছে সেম, ধরেন এটা পরে আগামী ক্লাসে, কালকের ক্লাস নাই, পরশু দিনের ক্লাসে জাস্ট এটা হচ্ছে দেখাই দিব যে এটা এই জন্য কাজ করে নাই, এখন এটা হচ্ছে সমাধান এটা। বাট বাকি কনসেপ্ট গুলা বোঝা হয়ে গেছে, যে আমরা চাইলে নেস্টিং এইভাবে করতে পারি। এন্ড তারপরে নেস্টিং এর পরে আমরা চাইলে সুডো এলিমেন্ট বা সুডো ক্লাস এভাবে ইউজ করতে পারি। এন্ড তারপরে জিনিসটা আমরা এভাবে একটা কমপ্লেক্স একটা কার্ড ক্রিয়েট করে ফেলতে পারি, যেটা আমরা আগে বুটস্ট্র্যাপ দিয়ে ইউজ করতাম। বুটস্ট্র্যাপের এই যে এরকম, সেটা হচ্ছে আমাদের এরকম একটা কার্ড আমরা ক্রিয়েট করলাম। এবার কি হচ্ছে, আমাদের এই কার্ডটা ফিউচারে আমরা যদি অনেকবারও ইউজ করি না, প্রতিবারই আমাদের জন্য এই নতুন ডিজাইন লাগবে না, অটোমেটিক এটা ডিজাইন আমাদের চলে আসবে। তো ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। এবার আপনাদের কাজ কি তাহলে? স্টাইল কম্পোনেন্টের মোটামুটি বোঝা শেষ হয়ে গেছে আপনাদের সবকিছু মিলে। বাকি রয়ে গেল কি, শুধু এই যে থিমটা করতে পারি না আজকে, বাট এছাড়া যা আছে সব তো কমপ্লিট। এনাফ নলেজ হয়েছে, এনাফ, যথেষ্ট, আর লাগবে না। থিম বানাইতে হবে না আপাতত, কারণ থিম বানানোর দরকার নাই। ডার্ক মুড, লাইট মুড এটা আমি একটু হচ্ছে ফিক্স করি, তারপর আপনাদেরকে দেখাই দেবো। অ্যান্ড আপনাদের কাজ হচ্ছে, যেহেতু রিয়াক্টরে একটা কম্পোনেন্ট ধরে আমরা এরকম একটা কিছু বানাইছি, আপনারা পুরো একটা হচ্ছে কার্ড দিয়ে, মাঝখানে একদিন ছুটি আছে, এই অফ ডে আছে, অফ ডেতে পুরো কার্ড টার্ড বানায়া পুরো একটা ওয়েবসাইট ইমেজ টিমেজ দিয়া রেডি করে ফেলেন। ঠিক আছে? তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। অফ করে দেন রেকর্ড। অ্যান্ড বলেন কারো কোনো প্রশ্ন থাকলে। হ্যালো হ্যাঁ, ভাই বলেন। স্যার, ওই যে আমার আসতে দেরি হয়েছে আজকে, আশুরা না, মিলাদ টিলাদ করে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, নো প্রবলেম।